আন্দোলনে স্থবির এনবিআর, আমদানি রপ্তানি ব্যাহত, নেপথ্যে স্বার্থান্বেষী মহল। দেশের অর্থনীতির কথা নিশ্চয়ই এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা যেরকম মাথায় রাখেন, নীতি নির্ধারকদেরও সেটা মাথায় রাখতে হয়। আমদানি রপ্তানির জন্য তো কাস্টমস একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জায়গা, কারণ কাস্টমস না করে তো আসলে আমদানি রপ্তানি করা সম্ভবই না। স্থবিরতা কাটাতে এবার হার্ড লাইনের সরকার। নানা কারণে এখন চ্যালেঞ্জের মুখে সম্ভাবনাময় এসএমই খাত। পোশাক মালিকরা বেশি সুবিধা আদায় করে নিয়েছে, অভিযোগ ডক্টর দেবপ্রিয়র। এবং অর্থনীতি স্থিতিশীল করতে লজিস্টিক্স খাত সম্প্রসারণের দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি। বন্দর, রেল ও বিমানের ব্যবহার আরও বাড়ানোর পরামর্শ। স্বাগত ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। দর্শক, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। এবারে পুরো খবর। মার্চ টু এনবিআর ও কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলমান রাখার ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ ও সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে রাজস্ব খাতের সংস্কারের দাবিতে এই আন্দোলনের ফলে সারা দেশের শুল্ক ও কর কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। থমকে গেছে চট্টগ্রাম সহ বেশিরভাগ বন্দর দিয়ে আমদানি ও রপ্তানি পণ্যের শুল্কায়ন। চট্টগ্রাম বন্দরে ভয়াবহ কন্টেইনার জটের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। পণ্য খালাস কার্যক্রম ব্যাহত হওয়ায় ডেমারেজ গুনতে হচ্ছে আমদানিকারকদের। এমনকি গার্মেন্টস পণ্য রপ্তানিও নেমে এসেছে শূন্যের কোটায়। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে রোববার সকাল থেকে মিছিল আর স্লোগান দিয়ে আগারগাঁও রাজস্ব ভবনের সামনে জড়ো হন আন্দোলনরত কর্মীরা। মার্চ টু এনবিআর এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচির দ্বিতীয় দিনেও নিজেদের অনড় অবস্থানের কথা জানান তারা। তিনি বারবার মিথ্যা এবং ছলনার আশ্রয় নিয়ে একদিকে যখন উপদেষ্টা মহোদয়দেরকে ভুল বোঝাচ্ছেন, অন্যদিকে আমাদের সাথে বারংবার তিনি প্রতারণা করছেন। শাটডাউন কর্মসূচি চললেও কিছুটা ব্যতিক্রম ছিল বেনাপোল পেট্রোপোল বন্দর। চালু রয়েছে আমদানি রপ্তানি পরিবহন এবং চেকপোস্ট দিয়ে যাত্রী সেবা। গত মাসের প্রোডাকশনগুলো কিন্তু আমরা এই কয়েকদিনের মধ্যে আমরা এক্সপোর্ট করে আগামী মাসের বেতনটা দিব। কিন্তু এর মধ্যে যদি আমরা কোনো এক্সপোর্ট ইনপুটগুলো করতে না পারি, আমরা ক্ষতির সম্মুখীন শুধু আমরা একা হব না, কারণ আমাদের প্রতিদিন কিন্তু আমাদের ব্যাংকে ইন্টারেস্ট বাড়তেছে। একদিকে যেমন কাঙ্ক্ষিত রাজস্ব আদায় হচ্ছে না, অন্যদিকে বন্দর থেকে পণ্য খালাস না হওয়ায় বন্দরে গুদামে পড়েছে পণ্য জট। বন্দরে একটা কন্টেইনার 4 গুন্ডা মারে, কন্টেইনার রাখা 4 দিন পর থেকে, কিন্তু কাস্টমার তো এটা বুঝতেছে না। খাদ্যদ্রব্যর দাম বেড়ে যাবে, শিল্প পণ্যের কাঁচামাল আসতে পারবে না, শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, সব জায়গায় এটার ইফেক্ট হবে। দিনাজপুরের হিলি স্থলবন্দরে দ্বিতীয় দিনের মতো দাপ্তরিক সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকায় জনশূন্য হয়ে পড়েছে পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডে অবস্থিত সকল কার্যালয়। সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ থাকায় বাংলাদেশ অংশে বেশ কিছু এবং ভারতের মোহদীপুরে শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। সাতক্ষীরার ভোমরা বন্দরে রপ্তানির অপেক্ষায় গত 4 দিন ধরে 250 থেকে 300টি পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। সীমান্তের ওপারে ভারতের গোজাডাঙ্গায়ও বাংলাদেশের প্রবেশের অপেক্ষায় আছে প্রায় সমপরিমাণ পরিবহন। ভারতে বিভিন্ন পণ্য বাংলাদেশে যেগুলো ঢোকে, ওখানে দীর্ঘদিন ইন্ডিয়াতে পড়ে থাকলে পণ্যের গুণগত মান খারাপ হবে, গাড়ি ভাড়া বৃদ্ধি পাবে, এক্ষেত্রে আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হবে। চট্টগ্রামেও একই অবস্থা। শাটডাউন কর্মসূচির কারণে থমকে গেছে আমদানি ও রপ্তানি পণ্যের শুল্কায়ন। পণ্য খালাস কার্যক্রম ব্যাহত হওয়ায় জাহাজ ডেমারেজ গুনতে হচ্ছে আমদানিকারকদের। এই শাটডাউনের মধ্যে ইতিমধ্যে আমাদের আমদানিত কৃত পণ্য ছাড়করণ তো বন্ধ হয়েছে এবং ইতিমধ্যে আমাদের প্রায় গতকালকে 2900 টিউনেস কন্টেইনার রপ্তানিকৃত পণ্য জাহাজীকরণ করা হয়নি। এদিকে বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে সংবাদ সম্মেলন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন আন্দোলনকারীরা। আজকের মতো আমাদের কর্মসূচি এখানেই সমাপ্ত। আমাদের কর্মসূচি যা চলমান ছিল তাই থাকবে। যদি এর মধ্যে কোনো পরিবর্তন আসে আপনাদেরকে প্রেস রিলিজের মাধ্যমে আমরা জানিয়ে দেব। দাবি পূরণ না হওয়ায় শনিবার কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। এনবিআর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন কেন এত জটিল রূপ নিয়েছে? কি আছে এই সংকটের নেপথ্যে? কেবলই তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, নাকি ক্ষমতা আর ভাগ বাটোয়ারা সহ আছে আরও নানা ইস্যু?
এসব প্রশ্নের উত্তর জানতে আমাদের সহকর্মী রিয়াদ সুমন কথা বলেছেন বিভিন্ন অংশীজনের সঙ্গে। তারা বলছেন, ব্যবসা বাণিজ্য ও আমদানি রপ্তানিকে স্বাভাবিক করে অর্থনীতি চাঙ্গা করতে দ্রুত সংকটের যৌক্তিক সমাধান হওয়া উচিত। এনবিআরকে গতিশীল, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং স্টেকহোল্ডারদের অন্তর্ভুক্ত করতে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি স্বতন্ত্র বিভাগ প্রতিষ্ঠা করে খসড়া অধ্যাদেশ দেয় অন্তর্বর্তী সরকার। তবে খসড়া অধ্যাদেশের কিছু বিষয় নিয়ে আশঙ্কার জন্ম হয়। এর প্রেক্ষিতে বিসিএস কর এবং বিসিএস কাস্টমস ও ভ্যাট উভয় সংগঠনের এই আশঙ্কা নিরসনে বিশেষ বর্ধিত সভার আয়োজন করে কর কমিশনার সাব্বির আহমেদকে খসড়া অধ্যাদেশের আশঙ্কা নিরসনে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে প্রস্তাবনা তৈরির দায়িত্ব দেয়া হয়। এ বিষয়ে কমিটিও গঠন করেন তিনি, কিন্তু এ বিষয়ে তিনি কোনো বরং ওই কমিটি থেকে অনেকেই পদত্যাগ করেন। এর মধ্যেই শুরু হয় সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে চলমান আন্দোলন। তবে আন্দোলনকারীরা বলছেন, এনবিআরকে পৃথককরণে তাদের মতামত নেওয়া হয়নি। দাবির পক্ষে যুক্তিও তুলে ধরেন তারা। সরকার যে 31শে জুলাইয়ের মধ্যে যে রোডম্যাপ দিয়েছিল সেটা আমরা মেনে কাজ করতে চেয়েছিলাম। এখন আসেন যে ঈদের পরে যেটা হয়েছে, যে এনবিআর চেয়ারম্যান এই এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে বাদ দিয়ে ডিজন করে আমাদেরকে ওনারশিপটাকে এখানে অ্যাকসেপ্ট না করে উনি ওনার পছন্দ মতো লোক দিয়ে একটা কমিটি করে দিলেন, যেখানে অলরেডি কমিটি কয়েকজন ব্যক্তিকে আমরা প্রত্যাখ্যান করেছি। সেখান থেকেই প্রবলেমের সূচনা। এনবিআর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের কারণে বন্ধ রয়েছে পণ্য খালাস, বন্দরে বন্দরে সৃষ্টি হচ্ছে পণ্যজট। এই সংকটের দ্রুত সমাধান চান ব্যবসায়ীরা। ওনারা যখন নাকি কর্মবিরতিতে এখন চলে গেছেন, পুরোপুরি শাটডাউন, তা আমাদের আসলে তো পুরোপুরি রপ্তানি বাণিজ্য স্থবির। এনবিআরের সাবেক এই কর্মকর্তা বলছেন, এই আন্দোলন রাজস্ব আহরণে বড় প্রভাব ফেলবে। দুইটা ডিভিশন ভাগ হলে তারা যদি কাস্টমস এবং ট্যাক্স কাটার থেকে উপর দিকে উঠতে পারে, তারা এটা পরিচালনা করবে, তাহলে ভালো কথা, তারা সেই দাবি করছে। এখন সেটা নিয়ে আমরা আশা করি যে সরকার তাদের সাথে কথা বললে একটা সমাধান হবে। অর্থনীতিবিদরা বলছেন, দেশের ভঙ্গুর অর্থনীতি যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছে, তখন এই আন্দোলন অর্থনীতির জন্য উদ্বেগ বাড়াবে। তো সবটা মিলে এটা এমন একটা সময় তো হচ্ছে যখন নাকি এটা অর্থনীতির জন্য একটা বিরূপ প্রভাব হবে, কিন্তু একই সাথে এটার অর্থটা এই যে নীতি নির্ধারকদেরকেও এখানে যাতে একটা দ্রুত সমঝোতায় আসা যায় সেদিকটাতে তাদের একটু বিশেষভাবে নজর দিতে হবে। ব্যবসায়ী, অর্থনীতিবিদ সবাই বলছেন, যত দ্রুত এই সংকটের সমাধান হবে ততই গতি ফিরবে দেশের সামগ্রিক অর্থনীতিতে। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। রাজস্ব সংস্কারের কাজকে বাধাগ্রস্ত করতে কিছু কর্মকর্তা কর্মচারী নজিরবিহীনভাবে দেশের ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি এবং রাজস্ব আদায় কার্যক্রম অন্যায় ও অনৈতিকভাবে ব্যাহত করছে। তথাকথিত পরিকল্পিত ও দুরভিসন্ধিমূলক আন্দোলনের মাধ্যমে সংস্কারের বিরোধিতা ছাড়াও অর্থবছরের শেষ 2 মাসে তারা রাজস্ব আদায় কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত করেছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আন্দোলন নিয়ে জরুরি বৈঠক শেষে এমন মন্তব্য করেছে অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে জানানো হয়, জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সকল শ্রেণীর চাকরিকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থবছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 মাস মে এবং জুন, এই 2 মাসের 19 দিনই দাবি আদায়ে 2 দফায় আন্দোলন চালিয়ে যাচ্ছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। পরিস্থিতি জটিল হয় শনিবার থেকে মার্চ টু এনবিআর এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে। রোববার সার্বিক অবস্থা নিয়ে জরুরি বৈঠকে বসেন উপদেষ্টারা। সিদ্ধান্ত আসে অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থানের। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে তুলে ধরা বিবৃতিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আন্দোলনকে পরিকল্পিত ও দুরভিসন্ধিমূলক উল্লেখ করা হয়। বলা হয়, এই আন্দোলন রাজস্ব সংগ্রহ কাজের পাশাপাশি দপ্তরটির সংস্কার কাজকেও বাধাগ্রস্ত করছে। এ পরিস্থিতিতে অতি জরুরি আমদানি রপ্তানি ও বৈদেশিক বাণিজ্যের কার্যক্রম চালু রাখতে জাতীয় স্বার্থে সরকার জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সকল শ্রেণীর চাকরিকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও রোববার দুপুরে আন্দোলনকারীরা দাবি করেন বিকেলে বৈঠকে বসছেন অর্থ উপদেষ্টা, কিন্তু উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এমন দাবি নাকচ করেন ডক্টর সালেউদ্দিন আহমেদ।
অর্থ উপদেষ্টা মহোদয় আমাদেরকে ডেকেছেন, আমরা 4টা আলোচনায় যাচ্ছি এবং আলোচনা করে এসে দেন আমরা আমাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানাবো আপনাদেরকে। বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছে স্যার? কি হবে ওদের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে স্যার? 1 তারিখে তো আপনার বৈঠক, ওদের সাথে বৈঠক, ওইটাই হবে নাকি ওটার সম্বন্ধে সিদ্ধান্ত নেই। আজকে হচ্ছে না স্যার, বৈঠক আজকে হচ্ছে না। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংসদের ভেতরে পোশাক মালিকরা বেশি থাকায় তারা নিজেদের সুবিধা আদায় করে নিয়েছে, আর তাদের কারণেই ক্ষতির মুখে পড়েছে এসএমই খাত, এমন অভিযোগ করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, শুধু সস্তা শ্রম দিয়ে বিদেশি বিনিয়োগ আনা যাবে না। রোববার আগারগাঁওয়ে বিডা অডিটোরিয়ামে আন্তর্জাতিক এসএমই দিবসের আলোচনায় এসব কথা বলেন তারা। অর্থনীতি স্থিতিশীল করতে ও লজিস্টিক্স খাত সম্প্রসারণের দীর্ঘমেয়াদী মাস্টার পরিকল্পনা দরকার। পণ্য পরিবহনে মহাসড়ক ছাড়াও বন্দরসমূহ, রেল পরিবহন ও বিমান ব্যবহার আরও বাড়ানোর পরামর্শ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর শেখ মহিউদ্দিনের। রবিবার ঢাকা চেম্বার অব কমার্স আয়োজিত বাংলাদেশের টেকসই অর্থনীতি প্রবৃদ্ধির জন্য লজিস্টিক খাতের উন্নয়ন বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তিনি। এই ছিল সংবাদে, এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।